আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি জেএসসি সায়েন্স অধ্যায় 7 এর গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি এখানে থিওরিটিক্যাল যে সকল আলোচনা, তাত্ত্বিক আলোচনা, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা কেউ যদি ক্লাসটা না দেখো তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখে নিবা, তারপর গিয়ে ক্লাসটা করবো, আদারওয়াইজ অধিকাংশ জিনিসই তোমাদের মাথার উপর দিয়ে যাবে। ক্লিয়ার? আসো ক্লাসটা শুরু করা যাক। আজকে ক্লাসটা করার আগে আমার যে সকল সূত্র লাগবে সেগুলো হচ্ছে: 1 নম্বর লাগবে দুটো বস্তুর মধ্যকার আকর্ষণ বলের সূত্র, F ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ওজন W বা ওয়েট ইজ ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ বা mg, এবং ভর ইজ ইকুয়াল টু m ইকুয়াল টু W বাই জি। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রতীক এবং রাশি লিখে রেখেছি। জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আদর্শ মান হচ্ছে 9.8, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। চাঁদের মধ্যে হচ্ছে 1.63, মেরু অঞ্চলে হচ্ছে 9.83, ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 9.79 এবং বিষুবীয় অঞ্চলে হচ্ছে 9.78। প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে। আজকে আমি একটা মতো সৃজনশীল বাছাই করেছি, যেই সৃজনশীলটার সাহায্যে খুব সহজে আমি সবগুলো আমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনে কী করতে পারবো, আনসার করতে পারবো। আর হ্যাঁ, আমার এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বাটনে লাইক দিবা, আর যদি এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না। তাইলে কোশ্চেনটা কী ছিল? 5 কেজি এবং 98 নিউটনের দুটি বস্তু পরস্পর থেকে 5 মিটার দূরে অবস্থিত। কোশ্চেনটা এরকম না আসে, এরকম আসতে পারে: একটা বস্তু আর একটা বস্তু, এটা হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে 98 নিউটন, পরস্পর থেকে 5 মিটার দূরত্বে অবস্থিত। এরকম আসতে পারে। ক্লিয়ার? এভাবে আসতে পারে। 1 নম্বর ক নম্বরে বলছে প্রথম বস্তু বিভিন্ন স্থানে ওজন বের করো, দ্বিতীয় বস্তুর ভর নির্ণয় করো, তৃতীয় বস্তুর ওজন নির্ণয় করো। এখন দ্বিতীয় বস্তুর ভর কেন বের করতে বলছে? কারণ দ্বিতীয় বস্তুর ভর কিন্তু দেওয়া নাই। আমার দ্বিতীয় বস্তুর 98 নিউটন যেটা দেওয়া আছে সেটা কিন্তু আকর্ষণ বল কিন্তু না। 98 নিউটন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওজন। আমি আবার বলি, 98 নিউটন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি? ওজন। দ্যাট মিনস আমার ওজন দেয়া আছে। কি দেয়া আছে? আমার ওজন দেয়া আছে, আমাকে অবশ্যই ভর বের করতে হবে। এবং গ নাম্বার, দ্বিতীয় এবং তৃতীয় বস্তু বিভিন্ন স্থানে ওজন নির্ণয় করো। তাইলে আমরা সর্বপ্রথম করবো 3 নাম্বারটা। 3 নাম্বারটা করলে আমরা প্রথমটা খুব সহজে পেরে যাব, প্রথম দুইটা। আসো 3 নাম্বারটা, গ নাম্বারটা করি। গ নাম্বার, দ্বিতীয় বস্তুর আগে কি কি দেওয়া আছে আমি এখানে দেখি। দ্বিতীয় বস্তুর আসলে কি দেওয়া আছে? ওজন দেয়া আছে। ওজন সমান দেয়া আছে কতটুকু? 98 নিউটন, এটা দেওয়া আছে, তাই তো? এবার মনে রাখবা, আমি যদি বিভিন্ন স্থানে ওজন বের করতে যাই তাহলে সর্বপ্রথম আমার ভর লাগবে। কি লাগবে? ভর। তাহলে সর্বপ্রথম আমি ভর বের করব। তাহলে আসো আমি বের করি। সুতরাং দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তু যেহেতু m2 হবে, ইজ ইকুয়াল, তাহলে কত আসবে একটু চিন্তা করি তো। আমরা m2 ভর নির্ণয় সূত্র আছে w ডিভাইড বাই m, w ডিভাইড বাই g। w এর মান হচ্ছে 98 বা 98 ডিভাইড বাই g এর মান আমরা সবাই জানি 9.8, তাই তো? g এর মান কত? 9.8। ভাগ করলে আসবে কত? ভাগ করলে আসবে 10 কেজি। আমি এটাকে আসলে এই পাশে লিখছি। ক্লিয়ার? কথা বুঝে গেছে? তোমরা নিচে লিখবা। তাহলে প্রথম বস্তুর ভর পেয়ে গেছি। এবার আসো, এবার ওজন। ওজন আসলে কোথায় বের করতে কিছু বলে না, যেহেতু সেহেতু আমি প্রথমত পৃথিবীতে বের করব। পৃথিবীতে ওজন কোথায় কোথায়? পৃথিবীতে 1 নাম্বার হতে পারে মেরুতে, মেরু অঞ্চলে ওজন মনে করলে W1 ধরলাম। W1 সমান আমরা জানি mg। m এর মান হচ্ছে কত? 10, আর ইন্টু জি এর মান কত? 9.8 সমান 10 দেয়া থাকলে কত আসবে? 98 নিউটন। ঠিক আছে?
মেরু অঞ্চলে গেল। এবার আসো বিষুবীয় অঞ্চলে ওজন, এটাকে W2 ধরলাম। তাও সূত্র কি এম জি, এম এর মান কত 10 এবং জি এর মান কত, মেরু অঞ্চলে জি এর মান কত, দেখো তো মেরু অঞ্চলে জি এর মান কত, সরি বিষুবীয় অঞ্চলে জি এর মান 9 এটা তো মেরু অঞ্চল 9.83 হওয়ার কথা, দ্যাট মিনস 9.98.3 আসবে। তাহলে এটা আসবে কত 10.98, 10.78 সমান 97.8 নিউটন। এবার আসো 3 নাম্বারে কি লিখতে হবে, 3 নাম্বারে হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে, এই তিনটা অঞ্চলে হচ্ছে পৃথিবীর জন্য ক্রান্তীয় অঞ্চলে ওজন W3 is equal mg is equal to 10 into কত আসবে 9.79 is equal to 97.9 নিউটন। ঠিক সেম ভাবে আমরা প্রথম বস্তুর বিভিন্ন স্থানে বের করতে পারবো। এবার আসলে চাঁদের ক্ষেত্রে বের করি। তাহলে চাঁদে বস্তুর ওজন, চাঁদের ক্ষেত্রে কোনো কিছু নেই, চাঁদের ক্ষেত্রে একটাই আছে, সেটা হচ্ছে চাঁদে বস্তুর ওজন কিভাবে লিখবো, W দিয়ে মুনের m, ক্লিয়ার, চাঁদ ইজ ইকুয়াল টু m2, এখানে সবগুলোতে m2 হবে যেহেতু দ্বিতীয় বস্তুর কথা বলছে, ঠিক আছে, m2 ইন্টু কত জি, এখানে দিব জি এম, ক্লিয়ার, কি দিব জি এম, m2 এর মান হচ্ছে 10 এবং G2 এর মান হচ্ছে 1.633 সমান 16.33 কত নিউটন, ক্লিয়ার। এখন আসো এই যে প্রত্যেকটা জায়গায় বের করার আগে এখানে অবশ্যই পাশে দিয়ে তোমরা সাইড নোট দিবা, মেরু অঞ্চলে G সমান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে অবশ্যই লিখবা বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্লিয়ার। এভাবে প্রত্যেকটা এগুলো আগেও লিখতে পারো, এগুলো এখানেও লিখতে পারো, সাইডে লিখতে পারবা, আর চাইলে এখানে শুরুতেও লিখতে পারবা, চাইলে শুরুতেও লেখা যাবে, চাইলে পাশে সাইড নোট দিয়ে এভাবে সাইড নোট দিয়েও কি করতে পারবা, লিখতে পারবা। তাহলে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে বিভিন্ন স্থানে ওজন সেমভাবে বের করতে পারবো, ঠিক আছে। দ্বিতীয় বস্তুর ভর বের করতে পারবো, ক্লিয়ার। প্রথম বস্তুর ক্ষেত্রে মনে করলাম, আচ্ছা প্রথম বস্তুর ক্ষেত্রে এটা একটু চেঞ্জ করে দিই, 5 কেজি 200 গ্রাম, ঠিক আছে, 5 কেজি 200 গ্রাম। অবশ্যই গ্রামকে কেজিতে নিতে হবে, কেজিতে কেমনে নিতে হবে এটা আমি নাম্বার করার সময় দেখাই দিব, ঠিক আছে। আশা করি এই অঙ্ক বুঝতে কার কোনো সমস্যা নেই, বুঝতে সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পারবে, আমি আশা করি ইনশাল্লাহ। তাইলে আসো এরপরে ঘ উম চ, দেখো আসলে লেখাগুলি কিভাবে লিখতে হয় আমি আসলে বলতে খেয়াল ছিল না, লেখাগুলি কিভাবে লিখবে একটু দেখো। মনে করলাম আমি উম নাম্বারটা করি, উম নাম্বারটা করলে আমার চ নাম্বারটা করা হয়ে যাবে, সরি উম নাম্বারটা করলে আমার ঘ নাম্বারটা করা হয়ে যাবে। আসলে আমি উম নাম্বারটা করার চেষ্টা করি। উম নাম্বারের ক্ষেত্রে আগে লিখবো এখানে m1 সমান দেওয়া আছে 5 কেজি 200 গ্রাম, 5। আমার কাজ হচ্ছে গ্রামকে আমি কেজিতে নিব, গ্রামকে কেজিতে নিতে গেলে 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটাও কেজি, গ্রামকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটাও কেজি হয়ে যাচ্ছে। তাহলে কেজি একক যদি একই যদি হয় মনে রাখবা, একক একই হলে কি হবে, যোগ হবে। একক একই যদি হয় তাহলে কি হবে, যোগ হবে, সমান এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 5.2 কেজি আসবে। m2 সমান কত ছিল, m2 সমান 98 নিউটনের মান তো আমরা বের করেছি, আমাদের বের হয়েছে কত কেজি, 10 কেজি। আর যদি বের যদি না হয় তাহলে ওই ঠিক প্রথম যে অংশটা ওই অংশটা দিয়ে আমরা এখানে বের করব, কথা বোঝা গেছে, প্রথম যে অংশটা সেই অংশ দিয়ে বের করব। এরপর আসো মধ্যবর্তী দূরত্ব d সমান, মধ্যবর্তী দূরত্ব কত মিটার আছে, 5 মিটার। এই জিনিসগুলো আসলে আমার দেয়া আছে, তাই তো।
জিনিস, এগুলো আমার দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? আমার বের করতে হবে, বলছে আকর্ষণ বলের মানে কিরূপ পরিবর্তন হবে, অথবা আকর্ষণ বলের মানে কিরূপ পরিবর্তন হবে। কিরূপ পরিবর্তন বলতে বর্তমানে আকর্ষণ বল কত, পরবর্তীতে আকর্ষণ বল কত, বর্তমানে কত, পরবর্তীতে কত। তাহলে আগে আমাকে নিশ্চয় বর্তমানটা বের করতে হবে। বর্তমানে আমি দ্রুততা 5 মিটার ধরে করতেছি, ঠিক আছে। আমাকে বলছে বস্তুদ্বয়ের মধ্যকার দ্রুত দ্বিগুণ করা হলে, আমি আগে চিন্তা করব দ্বিগুণ করার আগে কত ছিল। দ্বিগুণ করার ছিল 5, কারণ 5 দিয়ে আমি শুরু করছি 5। তাইলে সুতরাং F সমান G ইন্টু M1 ইন্টু M2 ডিভাইড বাই কত, D স্কোয়ার। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু G এর মান কত আমরা জানি, G সমান হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6.673 ইন্টু M1 এর মান কত, এটা হচ্ছে কত পাইছি 5.2 ইন্টু M2 এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই D স্কোয়ার। D স্কোয়ারের মান হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, আমি আগে এটার মানটা বের করব। এটার মান কীভাবে বের করব একটু ক্যালকুলেটর নিবা, আমি শিখাই দিচ্ছি। দেখো, ঠিক আছে, কত আছে 6 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 5 ইন্টু কত 10, এটা মনে 5.2। ঠিক আছে, আসো 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা দিয়ে পাওয়ার বুঝায়। ক্লিয়ার? এই যে ক্যাপের মধ্যে একটা চিহ্ন আছে, এটা দিয়ে পাওয়ার বুঝায়, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 5.2 ইন্টু 10 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। ক্লিয়ার? কত আসছে দেখো তো, কত আসছে 1.3879, তার মানে 8.39 লেখা যাবে। যেহেতু 7টা 4 থেকে বড়, তাহলে কি লেখা যাবে 1.39 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো 10 টু দি পাওয়ার মাইনাস কত আছে, মাইনাস 10 একটা আছে না, এই মাইনাস 10টাকে আমি 10 পাওয়ার দিয়ে লিখবো। ক্লিয়ার? উপরে যে ছোট করে মাইনাস যেটা লেখা আছে, দেখো মাইনাস অথবা প্লাস যাই থাকুক না কেন, একটা সংখ্যা যদি থাকে ওটাকে সবসময় 10 টু দি পাওয়ার দিয়ে লিখতে হবে। কথা বোঝা গেছে? ওটাকে সবসময় কি দিয়ে লিখতে হবে, 10 টু দি পাওয়ার দিয়ে লিখতে হবে। তাহলে একক হচ্ছে কি নিউটন। তার মানে এটাই হচ্ছে আমার গ নাম্বারের আনসার। ক্লিয়ার? এতটুকু আমার কিসের আনসার, গ নাম্বারের আনসার। ঘ নাম্বারে কি বলছে, দূরত্ব দ্বিগুণ করা হলে। আসো দূরত্বকে আমি দ্বিগুণ করার চেষ্টা করি। দূরত্ব দ্বিগুণ করা হলে মনে করলাম এটা ডি প্রাইম ইজ ইকুয়াল টু, এটাকে বলে প্রাইম ড্যাশ বলে না, কি বলে প্রাইম, ডি প্রাইম ইজ ইকুয়াল টু কয় গুণ করছি আমি, দ্বিগুণ, তার মানে 2 ইন্টু ডি, তাই তো 2 ইন্টু কত ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু কত আসবে, 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু আসবে 10 মিটার। আসছে? ডি এর মান আগে ছিল কত, দেখো 5 ধরছি, তাহলে কত আসছে 10 মিটার। ঠিক আছে, এবার তাহলে আমি এফ প্রাইমটা বের করব। এফ প্রাইম ইজ ইকুয়াল টু ঠিক আগের মতো, ঠিক আছে, 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 5.2 ইন্টু 10। শুধুমাত্র ডি প্রাইমের মানটা পরিবর্তন হচ্ছে, আগে ছিল হচ্ছে 5 আর এখন কত আসছে 10। ঠিক আছে, আগে ছিল কত 5 আর এখন কত হয়েছে ডি প্রাইমটা 10, তাহলে 10-এর উপর কি দিব, হোল স্কোয়ার দিব। ঠিক আছে, ক্যালকুলেটর আসলে এডিট করার একটা অপশন আছে, এই সাইডে কেজিটা আছে, এটা দিলে এডিট হবে। ঠিক আছে, 5-এর জায়গায় এখন কত দিব, 10 দিব। 10 দিলে আসতেছে কত 3.46। ঠিক আছে, 3.469, তার মানে 3.47 লেখা যাবে। দ্যাট মিনস 3.47 ইন্টু 10 ইনভার্স কত, এটাও কত 10। ক্লিয়ার? তাহলে আমার আগেরটা কত, পরেরটা কত আমি পেয়ে গেছি। এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পরিবর্তনটা বের করতে হবে।
পরিবর্তন আমরা কম বেশি সবাই বের করতে পারি। পরিবর্তন বের করার নিয়ম হচ্ছে কি, আমার এটা আসলে আর লাগতেছে না, মুছে দিই। আমার পরিবর্তন বলতে বুঝাবো আমি ডেল এফ। পরিবর্তন ডেল মনে রাখবা, কোনো কিছু পরিবর্তন বুঝাতে ডেল ব্যবহার করা হয়, ঠিক আছে? কোনো কিছুর পরিবর্তন বুঝাতে কি ব্যবহার করা হয়? ডেল। ডেল এফ দিবা, বা লিখতে বাংলা যদি লিখে আমরা লিখবো, সুতরাং পরিবর্তন সমান। এখন পরিবর্তনের ক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করব যে আমার বিয়োগ করার নিয়ম হচ্ছে বড় থেকে ছোট আমার বিয়োগ করতে হবে। আমি জানি না এখানে কোনটা বড় কোনটা ছোট, কারণ পাওয়ারগুলো একই হলেও এখন দেখতে বোঝা যাচ্ছে এটা বড় এটা ছোট। মনে করো আমি জানি না কোনটা বড় কোনটা ছোট, সেই ক্ষেত্রে আমি কি করব, যে কোনো একটা থেকে বিয়োগ করে দেব। ভালো করে দেখো, মনে করলাম আমি এফ প্রাইম থেকে এফ বিয়োগ করব, ঠিক আছে? পরিবর্তন বললে আমাকে বিয়োগ করতে হবে, এফ প্রাইম থেকে একটা বিয়োগ করে দেখি। আসো বিয়োগ করে 1.39 আমি তো শিখেছি ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 3.47 ইন্টু 10⁻⁻10। আনসারটা কি এসছে দেখো তো। একটু ধরো 10⁻⁻10, পাওয়ারগুলো মনে হয় দেওয়া হয় নাই, না হয়েছে। দেখো কত আসছে, আনসার তো মাইনাস আসছে, -2.08, তাই তো? আনসার কি আসছে? মাইনাস আসছে। এখন আমি যদি আনসার যদি -2.08 যদি লিখি ইন্টু 10⁻⁻10 এত নিউটন পরিবর্তন হয়েছে। এখন মনে রাখবা এই জিনিসগুলো আসলে কখনো মাইনাস হয় না, সবসময় কি হবে? প্লাস হবে, ঠিক আছে? তার মানে নিশ্চয় আমি মাইনাস কখন আসে? সাধারণত আমি যদি 3 থেকে যদি 5 যদি বিয়োগ যদি করি তখনই তো -2 আসবে, তাই তো? তার মানে আমি যদি বড়টা থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যদি করি তখনই আমার কি আসবে? মাইনাস আসবে। এখানে আমি নিশ্চয় ঠিক একই কাজটা করছি, বড় থেকে ছোট কি করছি? মাইনাস করছি। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে জাস্ট এখান থেকে কেটে এখানে দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসটাকে কেটে এখানে দিয়ে দিব, দেন আমি মান বসিয়ে দিব। এবার আমি বিয়োগ করে লিখে রাখছি, এবারে মান বসিয়ে দিব। এফ এর মান হচ্ছে কত? 1.39 ইন্টু 10⁻11 মাইনাস 3.47 ইন্টু 10⁻10। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো আমি কেন এই কাজটা করছি। আমার যদি প্রথমবার যদি প্লাস যদি আসতো তাহলে আর করার দরকার ছিল না। কথা বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। তাইলে এইবার আসো, আমাকে কি বলছে? 6 নাম্বার বলছে বস্তু দ্বয়ের মধ্যখানে আকর্ষণ বস্তুকার দূরত্ব দেড় গুণ করা হলে বল আকর্ষণ বলের কত গুণ বৃদ্ধি পাবে? আকর্ষণ বল কত গুণ বৃদ্ধি পাবে বা কত গুণ হবে, ঠিক আছে? কত গুণ হবে, হবে বৃদ্ধি না, কত গুণ হবে, ঠিক আছে? এই অঙ্কটা কেমনে করবো আমি দেখাই। এই অঙ্কটা করার জন্য এটা 6 নাম্বার, দেখো ভালো করে। এখানে m1 = এত আসছে, ঠিক আছে? d1 এখানে মান আমি বসাবো না, g ইন্টু m1 ইন্টু m2 d এর মান শুধু বসাবো। d এর মান কত? 5 স্কয়ার, তাই তো? এখানেও ঠিক সেম, আমি আবারও f প্রাইম বের করব। f প্রাইম = g ইন্টু m1 m2 ডিভাইড বাই d স্কয়ার, d এর মান কত? 10 স্কয়ার, তাই তো? আচ্ছা দ্বিগুণ না, সরি, এটা দেড় গুণ করতে বলছে। কয় গুণ? দেড় গুণ। দ্যাট মিনস এখানে 1.5 হবে, দ্যাট মিনস 1.5, দ্যাট মিনস 7.5 আসবে। এখানে কত আসবে? 7.5। ক্লিয়ার? এরপরে কি আসবে? হোল স্কয়ার, ঠিক আছে?
এখন আমি তোমাদের বলি দ্বিগুণ করতে বলো, 1.5 গুণ করতে বলো, 3 গুণ করতে বলো, যত গুণ করতে বলো না কেন, যদি কোশ্চেনে যদি বলে যে আমাকে কত গুণ হবে, আমি আবারও বলি কত গুণ হবে, তখন আর আমরা মান বের করার দরকার নাই, আমরা জাস্ট এইভাবে রেখে দিব। ক্লিয়ার? আমরা জাস্ট এইভাবে কি করব, রেখে দেব। তাহলে কত গুণ হবে আমরা কিভাবে বের করব একটু দেখি। এটা বের করব হচ্ছে এটা বসানো পরে, সুতরাং এবার আমরা ভাগ করব। ঠিক আছে, কে কার কত গুণ হবে, তার মানে ভাগ করলেই আমার গুণটা চলে আসবে। কে কার কত গুণ হবে কেমনে বের করব, ভাগ করলে আমার গুণটা চলে আসবে। এফ প্রাইমকে দিয়ে এফকে কি করে দিব, আমি ভাগ করে দিব। এফ প্রাইমের মানটা কত, এফ প্রাইমের মান হচ্ছে জি ইন্টু m1 m2 ডিভাইড বাই 7.5 হোল স্কোয়ার। এই ভাগটা বড় করে দিবা। ক্লিয়ার? এই ভাগটা অবশ্যই কি করে দিবা, বড় করে দিবা। এবার জি ইন্টু এম, ওয়ানটা নিচে ছোট করে লিখবা, অনেকে বড় করে লেখো, বড় করে লিখবা না। m2 ডিভাইডেড বাই কত 5 স্কোয়ার সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই 7.5 হোল স্কোয়ার মান কত আসে আমরা একটু বের করে ফেলি। 7.5 স্কোয়ার, 7.5 স্কোয়ারের মান আসতেছে 56.25 ইন্টু নিচেরটা উপরে উঠবে 5 5 কত 25, আর এটা কোথায় নামবে, নিচে নামবে, যেহেতু ভাগটাকে আমি কি করতেছি, গুণ করতেছি। g ইন্টু m1 ইন্টু কত m2, দ্যাট মিনস m1 m1 m2 m2, g কাটা যাবে। এবার আসলে এটাকে আমি ভাগ করি। 25 ডিভাইডেড বাই 56.25, 0.444444, দ্যাট মিনস সুতরাং f প্রাইম ইজ ইকুয়াল টু 0.4444, এতগুলো লেখা দরকার নাই, 0.44 পর্যন্ত লিখবো, 44 দিয়ে কত f এত। তার মানে আগের তুলনায় কত গুণ বৃদ্ধি পাচ্ছে, 0.44 গুণ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? 0.44 গুণ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখন মনে রাখবা দূরত্ব যদি বাড়ে আকর্ষণ বল কমবে। কত গুণ হারে কমবে, মনে করলাম দূরত্ব 2 গুণ করলাম, দূরত্ব কি করলাম 2 গুণ করলাম, তাহলে আকর্ষণ বল 1/4 হবে। তার মানে 4 ভাগের কয় ভাগ হবে, 1 ভাগ হবে। দূরত্ব মনে করলাম 3 গুণ করলাম, তাহলে কত গুণ হবে, 4 ভাগের 9 ভাগের 1 অংশ হবে। 3 হলে 3 স্কোয়ার কত 9, দ্যাট মিনস 1 ভাগ 9। কথা বোঝা গেছে? আমি একটু উদাহরণ দিই। মনে করলাম এই জায়গাটায় দূরত্ব আমি 2 গুণ করলাম, কয় গুণ, 2 গুণ, দ্যাট মিনস এখানে কত আসবে 2, তাহলে এখানে 5 দুগুণে কত 10, তাহলে এখানে কত আসবে 10, তাই তো 10 আসবে না? তাহলে এখানে কত আসবে, 10 স্কোয়ার মানে কত 100, 10 স্কোয়ার মানে কত 100, 25কে দিয়ে 100 দিয়ে কাটলে কত 4, দ্যাট মিনস উপরে 1 নিচে কত 4, হয়েছে 1/4। কথা বোঝা গেছে? এখন মনে করলাম 2 গুণ না, আমি 3 গুণ করলাম, তাহলে এখানে আসবে 3 5 কত 15, তাই তো? তাহলে 3 5 কত আসবে, এখানে আসবে 15, ঠিক আছে? তাহলে 15 15 কত, 15 ইন্টু 15 225 মেবি, 15 ইন্টু 15 সমান হচ্ছে 225, দ্যাট মিনস এখানে আসবে 225, ঠিক আছে? তার মানে এখানে 225কে আমি যদি 25 ভাগ যদি করি তাহলে আসবে কত 9 আসছে। কথা বোঝা গেছে? তাহলে দূরত্ব দ্বিগুণ করলে ওই অংশ অনুপাতে কি হবে, কমবে। 1 দ্বিগুণ করলে 1/4, যদি 3 গুণ করি 1 কত 9, যদি 4 গুণ যদি করি 4 4 16, দ্যাট মিনস 1/16, এভাবে কি হবে, কমতে থাকবে। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলো ভালো করে চর্চা করবা, ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছো। আর কেউ বুঝতে যদি না পারো তাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর মনে রাখবা আমাদের এই কষ্টগুলো শুধুমাত্র তোমাদের জন্যই, ঠিক তো? তোমরা চেষ্টা করবা এগুলোকে সম্প্রসার করার জন্য, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কারণ তোমরাই হচ্ছে একমাত্র সম্প্রসারের মাধ্যম, যদি ক্লাসটা ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করবা, কমেন্ট দিবা, কোন ক্লাস লাগবে অবশ্যই জানাবা। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।